দুর্নীতি আর সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধকরণের প্রতিবাদে জেনজি প্রজন্মের তরুণদের বিক্ষোভ এখন আর শুধু নেপালের রাজধানী কাঠমান্ডুতে সীমাবদ্ধ নেই। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে পোখারা, বিরাটনগর, বুটওয়াল, ঝাপা আর চিতনের মতো প্রধান শহরগুলোতেও। ক্রমেই বিস্তার ঘটানো এই আন্দোলন নেপালের রাজনীতিকে নতুন সংকটে ঠেলে দিয়েছে। ভরতপুর মহানগর কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস আর ফাঁকা গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে এলাকা জুড়ে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়, তবে উত্তেজনা কমেনি। পোখারায় মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় প্রশাসন দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে। শাহিদ চৌককে কেন্দ্র করে পুরো শহর কার্যত অবরুদ্ধ করে ফেলা হয়। আদেশে ভ্রমণ, ৫ জনের বেশি মানুষের জমায়েত, মিছিল ও সভা সমাবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। সবচেয়ে ভয়াবহ সহিংসতা দেখা গেছে কাঠমান্ডুর নিউ বানেশ্বরে, দেশটির পার্লামেন্ট ভবনের সামনে। সেখানে নিহত হন বহু তরুণ বিক্ষোভকারী। সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি টিয়ার গ্যাস, জলকামান আর রাবার বুলেট ব্যবহার করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে কর্তৃপক্ষ। অর্চিতা শেহজিন, সময় সংবাদ।